ন্যাটোর নতুন পদক্ষেপের পর রাগে ফুঁসছে রাশিয়া। জার্মানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীগুলোকে রুশ ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত করার হুঁশিয়ারি উচ্চারণ করেছে মস্কো। আর চলমান ইউক্রেন যুদ্ধে আগ্রাসন জোরদার করেছে রাশিয়ার সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় রাশিয়ার সেনাবাহিনীর ভয়াবহ তাণ্ডবের মুখোমুখি ইউক্রেন। ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর জন্য বিস্ফোরক তৈরির একটি কারখানায় হামলা করেছে। শক্তিশালী রুশ হামলায় ইউক্রেনের টনকে টন অস্ত্র ধ্বংস হয়ে গেছে। যুদ্ধক্ষেত্র জুড়ে রাশিয়া ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী অন্তত ১৭০০ ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। গত ২৪ ঘণ্টা কিয়েভের সশস্ত্র বাহিনীর জন্য দুঃস্বপ্নের চেয়ে কম ছিল না। ইউক্রেনে রুশ হামলায় নাটকীয়ভাবে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অনুমান করছে যে গত ২ মাসে ৭০,০০০-এরও বেশি রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী মে ও জুন মাসে রাশিয়ার হতাহতের সংখ্যা দৈনিক গড়ে ১,১০০ ছাড়িয়ে গেছে। এতে বলা হয় যে রাশিয়া তার নিজস্ব বাহিনীর মৃত্যু ও আহত হওয়ার কথা বিবেচনা না করেই হামলা চালাচ্ছে বলে মনে হচ্ছে। ব্লুমবার্গ নিউজ জানিয়েছে ইউক্রেন শীঘ্রই তার দীর্ঘ প্রতীক্ষিত F-16 যুদ্ধবিমান পেতে পারে, তবে তাদের প্রত্যাশার চেয়ে সেই সংখ্যা অনেক কম হবে। এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে বিরোধ অব্যাহত থাকায় তার নিরাপত্তা নিয়ে আরও চিন্তিত বোধ করছেন। প্রতিবেদনে বলা হয়েছে জেলেনস্কি আরও সন্দেহজনক হয়ে উঠেছে যে রাশিয়ানরা তাকে হত্যা করার চেষ্টা করতে পারে। কিছু ইউরোপীয় কর্মকর্তা তার উদ্বেগের সাথে একমত। রয়টার্স বলেছে জেলেনস্কি ক্রমবর্ধমান প্যারানয়েডে ভুগছেন। রয়টার্স বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন, তারা জেলেনস্কিকে ভালোভাবে চেনেন। তারা বর্ণনা করেছেন ২০১৯ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি কিভাবে পরিবর্তিত হয়েছেন। আগে তিনি টিভিতে একজন কৌতুক অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু এখন তিনি খুব আলাদা। প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ মে মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দেশের লড়াইয়ের কারণে তিনি নতুন নির্বাচন করতে চাননি। জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে তাকে হত্যা চেষ্টার অভিযোগ করেছেন, তবে রাশিয়ান কর্মকর্তারা তা অস্বীকার করেছেন। মে মাসে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস তার ২ কর্নেলকে গ্রেপ্তার করে বলেছিল যে রাশিয়া জেলেনস্কিকে হত্যা করার জন্য তাদের নিয়োগ করেছিল। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে জেলেনস্কি তার কর্মকর্তাদের ভুলের কারণে কঠোর এবং কম ধৈর্যশীল হয়েছেন। তার আশেপাশের লোকেরা প্রস্তুত না হলে বা একে অপরের সাথে একমত না হলে তিনি হতাশ হয়ে পড়ছেন।